হ্যালো এভরিওয়ান। তো আগের দিন তোমাদেরকে তো আমি বললাম যে দীঘায় সেকেন্ড দিন আমরা সকালবেলা কি করেছি। তো এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর ওয়েদারটা না সেদিন ভীষণ ভালো ছিল। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো আমরা যাব হচ্ছে তাজপুর, আসার দিন যে দিক দিয়ে আসলাম আর কি। তো সেদিকে আবার রিটার্ন যাচ্ছি। তাজপুর যেতে যেহেতু অনেকটা টাইম লাগে, কিন্তু তাজপুরের এই রাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি তাজপুর। আর খাওয়া দাওয়া বলতে করেছিলাম, কিন্তু সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। করেছিলাম হচ্ছে ব্রেড বাটার আর হচ্ছে চা, বাট সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, ছবি ছিল। তো যাই হোক, এই দেখো বলতে বলতে আমরা চলে যাচ্ছি। আর এই জায়গায় দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, মানে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল যখন আমরা ঘুমাচ্ছিলাম আর কি। তো কথা বলতে বলতে তাজপুর চলে এসেছি। আর এখানে লোকেশনটা দেখো কত বাজে, কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো ঠিকই আছে, বাট এই রাস্তাটা পুরো কাদায় কাদায় হয়ে গেছে। কি বলবো, এখানে পলিমাটি বেশিরভাগ টাইমটা। তো এই দেখো আমার বরের একটা শখ দেখেছো, যখন পিছনে আমাকে হাতে পায় না তখন এভাবে ডাকে। তা আমি ওর জন্য আজকে একবার ভিডিও করে রেখে দিয়েছি। আর জানো তো ওখানে গিয়ে না আমার এই যে স্ট্যান্ডটা তোমাদেরকে দেখালাম না এই যে ভিডিওর প্রথমে, এই স্ট্যান্ডটা না আসার সময় নিয়ে আসতেই ভুলে গেছি। মানে ভুলেই গেছি যে নিয়ে আসবো, মনেই নেই আসার সময় তাজপুরে রয়েছে স্ট্যান্ডটা। তো তারপরে এই যে আমি বসে রয়েছি, আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছিল। আমার মেকআপটা না আজকে আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু সেরকম মেকআপ করিনি, জাস্ট স্ট্রোক ক্রিম মেখেছিলাম আর নর্মালি জাস্ট কাজল আইলাইনার এগুলো দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমরা কিছু ভিডিও শ্যুট করে, যেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর যেহেতু আমরা ভিডিও শ্যুট করতে গেছিলাম এই কারণেই, কারণ আমরা ওখানে রান্না করতে দিয়েছিলাম হচ্ছে দেশি মুরগি। তো ভীষণ সুন্দর রান্না করেছে, পুরো খাসির মাংসের মতন রান্না করেছে। আর এত ভালো লেগেছে রান্নাটা, আমি তো একাই মানে 1 প্লেট শেষ করে দিয়েছি। মানে আমি একা না, আমি আর আমার ওই বান্ধবী। তো যাই হোক, আর আমার বর লাস্টে খুঁজে পাচ্ছে না, মানে ওর খাওয়ারই কিছু নেই, আমি সব খেয়ে নিয়েছি। মানে ভীষণ ভালো রান্না করে। আর মেনলি তাজপুরের রান্নাবান্না সত্যি খুব ভালো। সেটা মানে তুমি যে জায়গাটায় রান্না করতে দাও, মানে ওখানে অনেকগুলো তো ছোটো ছোটো ঘর থাকে, তো যেখানেই রান্না করতে দাও না কেন সবাই খুব ভালো রান্না করে, কিন্তু একটু কস্টলি, এটাই হচ্ছে বড় কথা। তো তারপরে আর কি গান চলছিল, আর আমি মাংস খেতে খেতে নাচ করছিলাম। তোমরা অন্য কিছু ভেবো না যে আমি অন্য কিছু খাচ্ছিলাম, আমি কিন্তু মাংসই খাচ্ছিলাম। তো তারপরে এই যে গান বন্ধ হয়ে গেছে, আর এখানে আমার বর তাড়া দিচ্ছে, এই গান বন্ধ করেছিস কেন। তো যাই হোক আমরা খুব এনজয় করেছি। আর আমার একটা সমস্যাই দেখো, ঘেমে গেলেই সিঁদুর চারিদিক দিয়ে লেপটে যায়। আমি যত অল্প সিঁদুরই পরি না কেন লেপটে যাবে। কথা বলতে বলতে দেখো চলে আসলো ঝমঝমি বৃষ্টি। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ফটো ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট ছিল। কিন্তু এই যে বৃষ্টি চলে আসলো, আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। বৃষ্টি আসলো বলে স্নান টান করার পরে এই একটা ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে চলে এসেছিলাম, আমাদের কি বেগ দেখো, এসে ভাত খেয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি যেহেতু ভিজে গেছিলো। তারপরে ভাত খেয়ে জামা কাপড় কিন্তু শুকিয়েছে গায়েই, এসে আবার পুলে ঝাঁপিয়েছি 2 ঘন্টা। তারপরে এই যে 7:30 8টার দিকে আমরা রেডি হয়েছি, তখন বাজে 7:30। এখন আমি রেডি হয়েছি। আর আমার এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা 3 পিস, আর এটার দাম, মানে এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম, সবাই লিঙ্ক চেয়েছো তো ওর জন্য বলে দিচ্ছি। এটার দাম নিয়েছিল হচ্ছে 1600 টাকা। আমার বড় অনেকদিন আগেই কিনে দিয়েছিল, বাট তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। কেন করা হয়নি, কারণ তো কোথাও যায়ও নি, ওর জন্য পরিও নি। আর এটা ভেবে রেখেছিলাম যে এটা যখন দীঘায় যাব তখনই পরবো। তো এটা ভীষণ সুন্দর নরম, আর আমার পার্সোনালি এটা ভীষণ ভালো লেগেছে। হাতার কাজটা, তারপরে ওড়নাটা সব থেকে সুন্দর। তো যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যাবে, তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আর এই যে আমি এটাই বলছিলাম যে কি হবে, 8টার সময় তো বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আবার আমরা মাটন রান্না করতে দিয়েছিলাম, ওর জন্য ওখানে একটুখানি দাঁড়ানো হলো। তো তারপরে চলে গেলাম হচ্ছে মন্দিরের সামনে। তো আমাদের তো গাড়ি পার্কিং নেই, সেই কোন ভাগাড়ে পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানে অনেকটা দূরে পার্কিং করতে হয়েছে গাড়ি, কারণ এবারে জগন্নাথ মন্দিরে এত পরিমাণে ভিড় ছিল, মানে রথের পরের দিন ছিল সেই দিনটা, ওর জন্য সবাই এসেছে সেই দিন। তো এই যে দুজনে মিলে হাত ধরে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। আর দেখো কি পরিমাণে ভিড়। আর যেহেতু তখন কিছুদিন আগেই রথযাত্রা গেল, কিছুদিন আগে কি তার আগের দিনই লাস্টে রথযাত্রা গেছিলো, ওর জন্য চারিদিকে লাইটিং সব রয়েছে। তো এই যে আমরা চলে গেলাম ভেতরে। আর এই জায়গাগুলো না ভীষণ স্লিপ রয়েছে, মানে আমাদের মধ্যেই 2জন স্লিপ কেটে পড়ে গেছে, ওর জন্য সবুজ কার্পেটে পেতে দিয়েছে। তাও অনেকেই, আমরা যখন ওখান থেকে আসছিলাম একজন তো এমন স্লিপ কাটা কেটেছে, ওই পুরো সিঁড়ি পার হয়ে ওই পাশে যে মানে কি বলবো গাছ লাগানো ফুল বাগান, সেখানে পড়ে গেছে। মানে এরকমভাবেই স্লিপ কাটছে। আর ওখানে লিখেও দিয়েছে যে সাদা টাইলসগুলোতে কেউ পা দেবে না, সাদা টাইলসগুলোই কিন্তু স্লিপ কাটছে। তো আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আমাদের যেগুলো ট্রানজ্যাকশনের ভিডিও ছিল। তো আগের দিন যেহেতু আমরা নিউ দীঘার বাজারটা ঘুরেছি, তো আজকে ভাবলাম ওল্ড দীঘার বাজারটা ঘুরি। তো যেমন কথা তেমন কাজ, চলে আসলাম ওল্ড দীঘায়। আর এখানে নিউ দীঘায় তো লোকই ছিল না কালকে, আর এখানে পা ফেলার জায়গা নেই, মারাত্মক লেভেলের ভিড়। তো এখানে আমি একটা
খেয়ে নিচ্ছি দুধ চা, আর আমার বর খাচ্ছে লেবু চা। ও আবার না মানে দুধ চাটা সবসময় প্রেফার করে না, কিন্তু এদিকে দুধ চা কিন্তু ওর খুব ফেভারিট। তো এই যে আমি এখন দুধ চা খাচ্ছি। আর এখানে না এই সিরামিকের কোটোগুলো বিক্রি হচ্ছিলো, আমার তো খুব ভালো লেগেছিলো, কিন্তু ওখানে কোনো কাপ বা আমার ইউজেবল কিছু ছিল না। যেগুলো ছিল সেগুলো মানে আমার ইউজ করার জিনিস না, ওর জন্য আমি আর নিইনি। তো এই জায়গায় বসে গেছি, চাউমিন খাবো। তো চাউমিন রেডি করছে, তো আমরা বসে বসে গল্প। তো তারপরে চাউমিন দিয়ে গেল। এখানে 1 প্লেট চিকেন চাউমিন নিয়েছে হচ্ছে 90 টাকা। আমাদের এখানে যে কিন্তু কোয়ান্টিটিটা খুব কম, আমাদের এখানে যতটা দেয়। তারপরে কিছু বাচ্চাদের জন্য করা জিনিস নিলাম, আমার ভাইয়ের জন্য পাজলটা নিয়েছি, আর 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চার জন্য এই 3টে খেলনা নিয়েছি। তারপরে চলে আসলাম কাজুর দোকানে। তোমরা তো জানো প্রত্যেকবার আমাদের ম্যান্ডেটরি কাজু নিতেই হবে। তো এখানে 900, 800 আর 1000 টাকা কেজি কাজু ছিল আর কি। তো আমরা 1000 টাকা কেজির কাজুটা 1 কেজি নিয়েছি। তারপরে না আমার খুব মিয়ামরের কেক খেতে খুব ইচ্ছা করছিলো, তো আমার বরকে বলছিলাম খোঁজ। তো ওল্ড-দিঘার পাশেই না মিয়ামরের একটা শপ আছে, তো ওখানে গিয়ে ও 2টো পেস্ট্রি নিয়ে এসেছে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী পেস্ট্রি নিয়ে এসেছে। তারপরে আর কি, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এই যে একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা হচ্ছে কাজু। এই কাজু আর ব্ল্যাক ফরেস্ট এই দুটো কেকই আমার মারাত্মক ভালো লাগে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।